আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? দেখেন কি অবস্থা, দেখছেন সন্ধ্যার আজান দিবে আর কি, বা দিছে, পুরো সন্ধ্যা লেগে গেছে। ছাদে আসছি এই অসুস্থ পায়রাগুলিকে দেখার জন্য, আসার সাথে সাথে এরা খাওয়ার জন্য আমার দেখলে গিরা ধরে, দেখছেন তো। এই যে আপনারা আগের ভিডিওতে দেখতে পারবেন, এই যে এই বাচ্চাগুলির চিকিৎসা করছিলাম, ওদের গায়ে টিউমারের মতোই হয়েছে, বা বসন্ত না গুটি বসন্ত কি যেন বলে, এটা বিভিন্ন কারণ হইতে পারে, মশার কামড় বা অপরিষ্কার জায়গায় রাখলে। তো এগুলো আলাদা করে রাখছে, বুঝছেন। তা আমার মতো আপনাদেরও পায়রা যদি কোনো পায়রার রোগ বালাই হয়, তাহলে ওকে আলাদা করে ফেলানো ভালো। আলাদা করে রাখলে আমার মতে ভালো, নয়তো একটা থেকে দুইটা, দুইটা থেকে দুইটা এরকম হতে পারে। এইগুলি মুরগি, তারপরে কবুতর, পশু পাখিতে এরকম হয়। ওই জন্য ওকে আলাদা রাখছি। ইনশাল্লাহ চেষ্টা করবো ওদের সম্পূর্ণ সুস্থ করতে। সম্পূর্ণ সুস্থ করার পরে তারপরে ওদের এখান থেকে আমি রিলিজ করব, সার্ভারের আগে না। এটার ভিতরে দিলে ওরা খেয়ে নেয়, সমস্যা নাই। আর এইগুলির অবস্থা দেন, বুঝছেন, দেখবেন কী করবে ওরা, যে কি করে না করে আমারে শান্তি দেয় না। হাতে আয়, আসো, হাতে না আসলে দেবো না। দেখেন এই যে ওদের খেতে দিছি না, কিছুটা পড়ছে, এখন ওইখানে চলে গেছে সব। না বসলে খেতে দেবো না, এরকম ধরে রাখবো। ওই যে চলে আসছে, দেখেন কি করে, দেখেন। অনেক কবুতর হয়ে গেছে, বুঝছেন। এখন আমার কবুতরের সম্পূর্ণ আর কি একটা বড় একটা ঘর না দিলে হইতেছে না, ঠিক আছে, বড় একটা ঘর লাগবে। না, তোমাকে 1 লাখ খাওয়াই লাভ নেই, ওগুলো খাওয়াই দিই। তুমি 1 লাখ খাইবা কেন? দাঁড়ো, দেখেন কি করতেছে, খালি দেখেন। আর এখানে আমি সরে আসছি, আর ওইখানে ওই বাচ্চাগুলি খাওয়া শুরু করছে, অসুস্থগুলি, ঠিক আছে। ওদের জ্বালায় রে ভাই, আমি যদি বাইরেও থাকি, যদি বাড়িতে ঢুকি না, খালি আমাকে যদি একটু দেখে আর চলে আসবে খাওয়ার জন্য। আর ওরা আশা করে আমারে দেখলেই আগিয়ে আসে খাওয়ার জন্য। সো আমি না দিয়েও পারি না, ঠিক আছে। এই যে এখন